রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে এমন যেন না হয়, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন যেন না হয় যে তোমাদের কোনো ব্যক্তি কাঁধে একটা উট নিয়ে বিচারের মাঠে উঠবে, বিচারের মাঠে দাঁড়িয়েছে, কাঁধে একটা উট রয়েছে, উট ডাক দিচ্ছে আর সে আমাকে ডাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন, চিৎকার দিয়ে ডাকবে। তখন আমি তাকে বলবো যে না না, কেন, তোমাদের তো বলেছিলাম যে বিচারের মাঠে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা খেয়ানত করো না, খেয়ানত করলে তোমাদের বাঁচার কোনো পথ থাকবে না, তোমরা কেন খেয়ানত করেছো? আমি বলবো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর একজন ব্যক্তি ঘোড়া কাঁধে নিয়ে উঠবে, ওই ব্যক্তি আমাকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, সাহায্য করেন। আমি বলবো, কেন, তোমাদের আগে সতর্ক করেছিলাম খেয়ানত করো না, খেয়ানত থেকে বাঁচো, খেয়ানতের জিনিস নিয়ে উঠতে হবে বলেছিলাম, কেন করেছিলে? আমি কোনো সাহায্য করতে পারবো না। আর একজন ব্যক্তি ছাগল নিয়ে উঠবে, কাঁধে ছাগল, ডাকতে থাকবে ছাগল, লোকটি ডাকবে আমাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান। আমি বলবো, কেন, সতর্ক করেছিলাম, তুমি শুনোনি কেন? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পর্যায়ে এমন যেন না হয় যে তোমাদের কোনো ব্যক্তি কোনো মানুষকে কাঁধে নিয়ে উঠবে, মানে মানুষের সাথেই আচরণটা খেয়ানতের মতো কিছু হয়েছে, কোনো ব্যক্তির সাথে খেয়ানত হয়েছে, তখন ওই ব্যক্তিকে নিয়েই উঠবে। হতে পারে ব্যক্তির মান সম্মান নিয়ে খেয়ানত করা, ব্যক্তির আত্মসম্মান নিয়ে খেয়ানত করেছে, ওই ব্যক্তিকে কাঁধে নিয়ে উঠবে, একটা মানুষকে কাঁধে নিয়ে বিচারের মাঠে উঠবে, ডাক দিবে আমাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, সাহায্য করেন। আমি বলবো যে না, কেন, তোমাদের সতর্ক করেছিলাম, তোমরা বাঁচোনি কেন, চেষ্টা করোনি কেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে এমনি দ্রব্যাদি বিভিন্ন প্রকারের জিনিসপত্র, দ্রব্য, জড় পদার্থ, হতে পারে টাকা পয়সা, হতে পারে সোনা চাঁদি, হতে পারে কোনো কাপড় চোপড়। অবশ্য আরেকটা হাদিসে, এই হাদিসের আরেকটা পর্যায়ে বলেছেন যে বিচারের মাঠে কাপড় নিয়ে, যে কাপড়টা তার দুই দিকে ঝুলিয়ে দেওয়া হবে, এই আত্মসাৎ খেয়ানতের কাপড়টা নিয়ে উঠবে, ও ডাক দিবে আমাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান। আমি বলবো যে কেন, তোমাদের তো বলেছিলাম খেয়ানত করো না, কেন করেছো? সাহায্য নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আরেকটা পর্যায়ে বলবেন যে যে যা আত্মসাৎ করেছে, জড় পদার্থ, টাকা পয়সা, সোনা চাঁদি, কোনো খাবার বা আর কিছু জিনিস, যে যা আত্মসাৎ করেছে, বিচারের মাঠে উঠবে এটা নিয়ে, এবং এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু আমি কিছুই করতে পারবো না। যে আলোচনা পাবেন সহিহ বুখারীর মধ্যে 3073 নম্বর হাদিস। এছাড়া অনেকগুলো গ্রন্থ রয়েছে, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি, অনেকগুলো গ্রন্থ রয়েছে।